আজকে আমরা যে বিষয়টা নিয়ে পড়ব সেটা হচ্ছে সাপের কামড় হতে সাবধান। সাপের নাম শুনলেই আমরা বেশ ভয় পেয়ে যাই, তাই না? আমরা যখন দেখি রাস্তার পাশ দিয়ে বা জঙ্গলের মধ্যে দিয়ে সাপ যাচ্ছে, আমরা কিন্তু সবসময় দূরে দূরে থাকি, কারণ সাপকে আমরা সবাই ভীষণ ভয় পাই। কারণ কি না, সাপ একটা বিষধর প্রাণী। সাপের কামড়ে বিষ আছে, মানে সাপ যখন কামড়ায় তখন মানুষের দেহে বিষ ঠেলে দেয়, আর সেই বিষে অনেক সময় মানুষ মারাও যায়। অনেক রকম সাপ আছে যেগুলো খুব বিষধর প্রাণী, খুব বিষধর সাপ। আবার কিছু কিছু সাপ আছে যাদের বিষে খুব কম মানে জোর থাকে, সেরকম ভাবে মানুষ মরে না। হ্যাঁ, তো বিভিন্ন রকমের সাপ আছে, শুধু সাপ নয়, কিন্তু আরো অনেক রকমের প্রাণী আছে যারা কিন্তু বিষধর, তাদের বিষ আছে। হুলের বিষ থাকে, হুল দিয়ে যখন আঘাত করে তখন তার সঙ্গে সঙ্গে বিষ ঢেলে ঢেলে দেয়, শরীরের মধ্যে প্রবেশ করে। আবার দাঁত দিয়ে যখন কামড়ায় তখন কিন্তু সে বিষ মানব দেহে প্রবেশ করে। তা সাপ কোথায় থাকে? সাপ সাধারণত জঙ্গলে বিভিন্ন রকমের যে গর্ত, মাটির ভেতরে যে গর্ত, তার মধ্যে বাস করে। তাই জন্য এই সমস্ত জঙ্গল, আবর্জনা, গর্ত, এগুলো কিন্তু সাবধানে দেখে এই সমস্ত জায়গায় কিন্তু চট করে যেতে নেই। বিশেষ করে এই যে এখন কি সময় চলছে, বর্ষাকাল, বর্ষাকাল শুরু হয়ে গিয়েছে, এই সময় সাপের যে গর্তগুলো থাকে সেই গর্তের মধ্যে জল ঢুকে যায়। জল ঢুকে সেই গর্তের মধ্যে সাপ কিন্তু আর থাকতে পারে না, তারা বাইরে চলে আসে। বিভিন্ন রকম জায়গায় জঙ্গলের মধ্যে তারা বাস করে। তো এই যে এই সময়টা কিন্তু আমাদের বিশেষ করে সাবধান থাকতে হবে, এই বর্ষাকালটা। বোঝা গেছে? তা এই যে সাপের কামড় হতে সাবধান, এই পড়াটার মাধ্যমে কি বলতে চেয়েছে, কিরকম মনে হচ্ছে? যে সাবধান করতে চেয়েছে তোমাদের, সাপ থেকে সাবধান করতে চেয়েছে। আর সাপে যদি কাউকে কামড়ায় তাকে কি করে রক্ষা করতে হবে তার কিছু নিয়ম সেখানে বলা আছে। তাহলে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমরা বইটা বের করব। তোমরা সবাই আমাদের পরিবেশ বইটা নিয়েছো তো? সকলের হাতে আছে? আমিও বইটা হাতে নিচ্ছি। 94 পৃষ্ঠা বের করো সবাই। 94 পৃষ্ঠা বের করো। দেখো লেখা আছে সাপের কামড় থেকে সাবধান। দেখেছো? তোমরা বের করেছো বইটা? আচ্ছা, আমি বোর্ডেও লিখেছি শ্রেণী চতুর্থ, বিষয় আমাদের পরিবেশ, একক কি না সাপের কামড় থেকে সাবধান। সাপে যাতে না কামড়াতে পারে সেই বিষয়ে তোমাদের সাবধান করা হয়েছে, তোমাদের সচেতন করার জন্য। হ্যাঁ, তোমরা কিভাবে থাকলে, কিভাবে চলাফেরা করলে তোমরা সাপ থেকে রক্ষা পাবে, সাপ থেকে তোমরা মানে সাপ তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আর কোনো কারণে যদি কাউকে কোনো সময় সাপে কামড় দিয়েও ফেলে, তাহলে কি কি ব্যবস্থা করলে তাকে রক্ষা করা যাবে, তার যাতে কোনো ক্ষতি হবে না, সেই ব্যাপারে এখানে কিছু বিষয় আমাদের জানানো হয়েছে। সেটা তোমাদের যদি পড়ো ভালো করে তোমরা বুঝতে পারবে, জানতে পারবে, তোমরা নিজেদের রক্ষা করতে পারবে। তাহলে শুরু করি আমাদের পড়া। মিনু ক্লাসে ঢুকে দিদিমণিকে বলল, কাল আমাদের পাড়ায় একজনকে সাপে কামড়েছে। মিনু তোমাদেরই কোন এক বন্ধু, হ্যাঁ, সে ক্লাসের মধ্যে ঢুকে বললো, দিদিমণিকে বললো যে দিদিমণি কালকে আমাদের
পাড়ার একজনকে সাপে কামড়েছে। সবাই বলল খুব বিষাক্ত সাপ। আমি বললাম না, কোনো কোনো সাপ খুব বিষাক্ত, কোনো কোনো সাপের বিষ অতটা বিষাক্ত নয়। বিষাক্ত মানে কি দিদি? কিন্তু বুঝতে পারিনি, তাই জন্য দিদিমণিকে জিজ্ঞাসা করছে যে সবাই যে বললো যে বিষাক্ত সাপ, তো বিষাক্ত সাপটা কি দিদি? দিদিমণি বললেন আসলে সাপের দাঁতের নিচে বিষ থলিতে বিষ থাকে। সাপের দাঁতের নিচে একটা বিষ থলি থাকে, একটা থলি থাকে, সেই থলির মধ্যে বিষ থাকে। তারা ভয় পেয়ে নিজেদের বাঁচাতে মানুষকে কামড়ায়। সবসময় যে মানুষকে আক্রমণ করে তা কিন্তু নয়, তারা ভয় পেয়ে যায়। তারা মনে করে যে এই মানুষটা আমাদের কিছু মেরে ফেলবে, সেই ভয়ে তারা কি করে? আক্রমণ করে, নিজেদের বাঁচার জন্য আক্রমণ করে। তাই সবসময় যে সেই মানুষটার ক্ষতি করবার জন্য করে তা নয়, নিজেদের বাঁচানোর জন্য কামড়ে দেয়। তাই জন্য সবসময় সাবধানে থাকতে হয়, দূর থেকে সাপের কাছাকাছি কখনো যেতে নেই। যদি সাপ থাকে এখান থেকে সরে আসতে হয়। মনে আছে? মনে থাকে তো? তখন কামড়ানোর জায়গায় ওই বিষ ছেড়ে দেয়। শুধু শুধু কামড়ায় তা নয়, সঙ্গে সঙ্গে সেই যে বিষ থলিতে যে বিষ থাকে, সেই বিষ ওই কামড়ানোর সঙ্গে সঙ্গে ঢেলে দেয়। এরকম জিনিস শরীরে প্রবেশ করলে কিরকম হয়? এরকম জিনিস মানে ওই বিষটা শরীরে যখন প্রবেশ করে তখন কি হয়? তখন জ্বালা করে, যন্ত্রণা শুরু হয়। কয়েক মুহূর্ত পরেই ওই স্থান ফুলে ওঠে। সাপের মতো অনেক প্রাণী দাঁতের নিচে বা হুলের বিষ থাকে, এরা সবাই বিষাক্ত প্রাণী। তাহলে শুধু দাঁতের নিচে থলিতে বিষ থাকে তা নয়, হুলেও বিষ থাকে। এরকম কিছু প্রাণীর নাম বলতে পারো যাদের কামড়ানোর সঙ্গে সঙ্গে যন্ত্রণা করে, ফুলে ওঠে? মনে পড়ছে? মৌমাছি কামড়ালে আমরা সবাই মৌমাছিকে ভয় পাই না? মৌমাছি কিন্তু ফুলে বিষ থাকে, যখনই কামড়ায় বিষ চলে দেয়। বলতা কামড়ালেই সঙ্গে সঙ্গে ফুলে ওঠে, প্রচন্ড রকমের যন্ত্রণা করে। কাঁকড়া বিছে যখন কামড়ায় তখন কিন্তু যন্ত্রণা করে, ফুলে ওঠে। এমনকি মশা কামড়ালেও আমাদের কি হয়? সেই রকম ভাবে না হলো মৌমাছি, বলতা, কাঁকড়া বিছে কামড়ালে যে যন্ত্রণাটা হয়, সেই রকম যন্ত্রণা না হলেও একটা হালকা কিন্তু যন্ত্রণা, হালকা কিন্তু আমাদের যন্ত্রণা হয়। তাই এইগুলো কিন্তু সবই বিষাক্ত প্রাণী। এদের সবাই থেকে বিষ আছে। কামড়ানোর সঙ্গে সঙ্গে হুলের মাধ্যমে বা দাঁতের মাধ্যমে আমাদের দেহে বিষ প্রবেশ করে দেয়। হ্যাঁ, কিন্তু আমরা সব থেকে বেশি ভয় পাই কাকে? সাপকে। মৌমাছি, কাঁকড়া বিছে, বলতা, এদের কামড়ালে মৃত্যু নাও ঘটে। অনেক সময় অনেক বেশি কামড়ালে তখন অনেক সময় মৃত্যু ঘটতে পারে। অনেক বেশি মৌমাছি, অনেক বেশি বলতা, অনেকগুলো কাঁকড়া বিছে যদি একসঙ্গে কামড়ায় তাহলে কিন্তু মৃত্যু পর্যন্ত ঘটে। কিন্তু একটা কামড়া বিছে বা একটা মৌমাছিতে সেভাবে ক্ষতি হয় না, যন্ত্রণা হয়। সে জায়গায় ওষুধ দিতে হয়, সেই জায়গাটাকে ঠিকঠাক করে সারিয়ে ফেলতে হয়। কিন্তু তবুও এই সমস্ত যে বিষাক্ত প্রাণী, এদের থেকেও কিন্তু সাবধানে থাকতে হবে সবসময়। কিন্তু সব থেকে ভয় হয় সাপের কামড়ে। সাপের বিষটা বেশি মারাত্মক সবথেকে, তাই না? তাই সাপের কামড় থেকে তোমাদের সাবধানে থাকতে হবে। সাপের কামড় যাতে না দিতে পারে, সাপ যাতে তোমাদের আঘাত করতে না পারে, সেই জন্য তোমাদের সাবধানে থাকতে বলছে। পরের দিন দিদিমণি ছাত্রছাত্রীদের কয়েকটি ছবি দেখালেন। বিষাক্ত সাপে কামড়ালে কি করতে হবে তার সম্পর্কে কিছু ছবি দেখালেন। তারপর বললেন,
ছবিগুলো দেখে তার বিষয়বস্তু ডান দিকে লেখো। বিষাক্ত সাপে কামড়ালে কি করতে হবে তার সম্পর্কে কিছু ছবি দেখালেন, কিছু কিছু ছবি দেখালেন। এবার আমি যখন পড়বো, হ্যাঁ, ছবিগুলো সম্বন্ধে একটা ধারণা পাবে। ছবিগুলো দেখে তার বিষয়বস্তু তোমরা ডান দিকে লিখতে বলেছে, একটা আলাদাভাবে লিখতে বলেছে। দিদিমণি বললেন বিষাক্ত সাপে কামড়ালে সময় মতো চিকিৎসা না হলে মানুষ মারাও যেতে পারে। এসো দেখি সাপে কামড়ালে আমরা কি করতে পারি। সাপ যদি কোনো কারণে কামড়েও ফেলে তাহলে আমরা কি করতে পারি, কি কি ধরনের সাবধানতা অবলম্বন করতে পারি, সেগুলো নিয়েই এবার তোমাদের বলা হবে, জানানো হবে। এগুলো বইয়ে লেখা আছে। দেখো 1 নম্বর লিখেছে কি, ক্ষতস্থানে বিষদাগ লেগে থাকলে তা হালকাভাবে তুলে ফেলো। অনেক সময় সাপ যখন কামড়ায় তার সঙ্গে সঙ্গে দাঁতটাও বেরিয়ে যায় এবং দাঁতটা ওখানে যদি লেগে থাকে, সেই ক্ষতস্থানে যদি লেগে থাকে হালকাভাবে বিষদাগটা তুলে ফেলতে হয়। ক্ষতস্থান জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলা দরকার। ক্ষতস্থানটা ভালো করে জল দিয়ে ধুয়ে ফেলতে হবে, ভালো করে জায়গাটা ধুয়ে ফেলতে হবে। তাহলে প্রথমে কি করতে হবে না, যদি সাপে কামড়ায় তাহলে সেই স্থানটা দেখে সেখানে যদি সাপের দাঁত থাকে সেই দাঁতটা আস্তে আস্তে তুলে ফেলতে হবে। তারপর ওই ক্ষতস্থানটা খুব ভালো করে জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। বোঝা গেছে? 2 নম্বর কি, হাতের বাহুতে বা পায়ের পুরু অংশে দড়ি হালকা করে বাঁধতে হবে। যেখানে কামড়াবে, যদি হাতে কামড়ায় হাত বাঁধতে হবে, পায়ে যদি কামড়ায় পায়ে বাঁধতে হবে। যেখানে কামড়াবে তার উপরের দিকে অংশে দড়ি দিয়ে হালকা করে বাঁধতে হবে। তবে খেয়াল রাখতে হবে প্রতি 1-1.5 ঘন্টা পরে বাঁধন খুলে আবার যেন হালকাভাবে বাঁধা হয়। খুব জোরে বাঁধতে বারণ করছে, হালকাভাবে দড়ি দিয়ে বেঁধে ফেলতে হচ্ছে। কেন বেঁধে ফেলতে হচ্ছে না, ওই বিষটা যাতে ওপর দিকে না উঠতে পারে, ওই বিষটা যাতে সারা দেহে ছড়িয়ে যেতে না পারে। মনে থাকবে তো? 3 হচ্ছে সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া। যাকে কামড়াবে তাকে বেশি সময় নষ্ট করা যাবে না। দ্রুত কি করতে হবে, সেই জায়গাটা ধুয়ে ফেলতে হবে, বিষটা তুলে ফেলতে হবে, ভালো করে ধুয়ে ফেলতে হবে। তারপরে একটা হালকা বাঁধন দিতে হবে এবং বাঁধনটা দেওয়ার পরেই তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। কাছাকাছি যে হাসপাতালে, প্রত্যেকের বাড়ির কাছে মোটামুটি হাসপাতাল আছে। গ্রামীণ হাসপাতাল এখন প্রচুর, অনেক জায়গায় গ্রামীণ হাসপাতাল আছে, সব জায়গাতেই প্রায় আছে। সেই গ্রামীণ হাসপাতালেই সঙ্গে সঙ্গে তোমাদের আগে নিয়ে যেতে হবে সেই যাকে কামড়েছে। ভালো বড় হাসপাতাল থাকলে তো কোনো কথাই নেই। রোগী যাতে ভয় না পায় সেই বিষয়ে সাহস দেওয়া। রোগীকে সবসময় সাহস যোগাতে হবে, তোমার কিচ্ছু হবে না, আমরা আছি, দ্রুত হাসপাতালে নিয়ে যাচ্ছি, ওই জায়গাটা ধুয়ে ফেলা গেছে, তারপরে বাঁধন দেওয়া হচ্ছে, বিষ উপরের দিকে উঠবে না, তুমি কোনো ভয় পাবে না, তুমি সুস্থ হয়ে যাবে। রোগী যদি সাহস থাকে তাহলে সাহস কিন্তু অনেক কিছু থেকে রক্ষা করে। যারা বিদ্যুৎ, তাদের অনেক সময় দুর্বলতার কারণে তারা বেশি, তাদের ক্ষতিটা বেশি হয়। সাহস থাকলে কি হবে, মনের যদি জোর থাকে, মনের জোরে কিন্তু অনেক কিছু বাধা আমরা অতিক্রম করতে পারি, তাই না? তাহলে সাহস রাখতে হবে মনে, যে আমাকে বাঁচতেই হবে, আমার কিচ্ছু হবে না, আমি হাসপাতালে যাচ্ছি, হাসপাতালে ডাক্তারবাবুরা আছেন, সমস্ত কিছু ব্যবস্থা করে আমাকে রক্ষা করবেন। তাহলে এই সাহসটা কিন্তু মনের মধ্যে সবসময় আনতে হবে। তারপর কি বলছে, বমি করতে চাইলে বমি করতে দিতে হবে। রোগী যদি বমি পায় ওই সময় তাহলে তাকে আটকানো যাবে না, তাকে বমিটা করতে দিতে হবে। 6 নম্বর কি বলছে, শ্বাসকষ্ট হলে মুখে মুখ লাগিয়ে শ্বাস নেওয়া। শ্বাসকষ্ট কখন হয়, যখন অক্সিজেনের অভাব হয়। হ্যাঁ, তাহলে অক্সিজেনের অভাব হলে কি করতে হবে, মুখের মধ্যে মুখ লাগিয়ে দিয়ে তাকে অক্সিজেন যোগাতে হবে, তাকে শ্বাস দেওয়াতে হবে। তাহলে এই কাজগুলো পরপর আগে করে নিয়ে আমরা হাসপাতালে যদি রোগীকে পৌঁছাতে পারি, সেখানে কিন্তু
ডাক্তারের উপরে তার চিকিৎসা আছে, সেই চিকিৎসা করে তাকে রোগীকে সুস্থ করে তুলতে পারবে। তাহলে আমরা যে কাজটা পারবো, আমাদের যে কাজটা করা দরকার, সেই কাজটা আমরা পরপর এখানে জেনে নিতে পারলাম। তাহলে আরেকবার বলি কি, যদি কাউকে দাঁতে মানে সাপে কামড়ায়, যে জায়গাটায় সাপে কামড়াবে সেই জায়গাটা আমাদের আগে ভালো করে দেখে নিতে হবে। হ্যাঁ, সেই জায়গাটায় কিন্তু লক্ষ্য করতে হবে কোন জায়গাটায় কামড়েছে। সেই জায়গাটা যখন আমরা বুঝতে পারবো যে এই জায়গায় কামড়েছে, সেই জায়গাটা কি করতে হবে, সঙ্গে সঙ্গে ওই জায়গাটায় যদি কোনো দাঁত থাকে, সাপের দাঁত যদি লেগে থাকে, সাপের দাঁত থেকে হালকা করে তুলে ফেলতে হবে। তুলে ফেলার পর ভালো করে জল দিয়ে জায়গাটা পরিষ্কার করতে হবে। তাহলে এটা আমাদের হলো প্রাথমিক কাজ। ভালো করে জল দিয়ে ধুয়ে ফেলে তারপর কি করতে হবে, যে জায়গাটায় কামড়েছে, যদি হাতে কামড়ায় হাতে সেই আঘাত যেখানটা কামড়ে তার উপরে হালকা করে বাঁধন দিতে হবে। পায়ে যদি কামড়ায় পায়ের উপরে বাঁধন দিতে হবে। সাধারণত হাতে পায়ে কামড়া, হাত দিয়ে আমরা কাজ করি বিভিন্ন জঙ্গলে, পা দিয়ে আমরা যাই জঙ্গলের মধ্যে যাই, পায়ে কামড়াতে পারে, তো হাতে পায়ে এই দুটো জায়গায় মেনলি ওরা আঘাতটা করে। তাই এই দুটো জায়গায় আমরা সঙ্গে সঙ্গে যে জায়গায় কামড়াবে সেই জায়গাটায় আমরা বেঁধে ফেলবো, তার উপরে দিয়ে হালকা করে বেঁধে ফেলতে হবে। তারপর কি করতে হবে, দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। আর হাসপাতালে নিয়ে যেতে যেটা করতে হবে, রোগীকে সাহস যোগাতে হবে। তোমার কিছু হবে না, তুমি একদম মনে জোর রাখো। তোমার মনে জোর থাকলে তুমি দ্রুত সুস্থ হয়ে উঠবে, দ্রুত বাড়িতে আসবে। আর কি, যদি রোগী হাসপাতালে যেতে যদি বমি পায়, তাহলে বমি করতে দিতে হবে, বমিটা করতে দিতে হবে। আর কি বলেছি, শ্বাসকষ্ট যদি হয়, কোনো কারণে যদি শ্বাসের প্রবলেম হয়, তাহলে মুখ লাগিয়ে তাকে তার শ্বাস দিতে হবে, অক্সিজেন যোগাতে হবে। শ্বাসকষ্ট অক্সিজেনের অভাবে হয়, তাহলে অক্সিজেনের যোগানটা কিভাবে দেবো, মুখে মুখ লাগিয়ে দেবো। তাহলে আমরা মোটামুটি জানলাম যে সাপে কামড়ালে আমাদের প্রাথমিকভাবে কি করতে হবে, এবং সেটা করার পর আমাদের তাকে যত দ্রুত সম্ভব হসপিটালে পৌঁছে দিতে হবে। এই কাজটা কিন্তু আমাদের করতে হবে। আর কি করবে তোমরা, যেটা আমার তরফ থেকে বলা, সেটা কিন্তু এখন বর্ষাকাল, এখন তোমরা কোন রকম জঙ্গলের মধ্যে যাবে না, ঝোপে ঝাড়ে যাবে না, মাঠের মধ্যে যাবে না, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় তোমরা খেলাধুলো করবে। কোনো গর্ত দেখলে সেই গর্তকে তোমরা গর্ত থেকে দূরে থাকবে, গর্তের কাছে যাবে না, কারণ গর্তগুলো কিন্তু সাপের বাসা, গর্তের মধ্যে থাকে। কোনো কারণে যদি গর্তের মধ্যে জল ঢুকে যায়, তারা গর্ত থেকে বেরিয়ে আসে, তখন কি হবে, গর্তের কাছে থাকলে সেখান থেকে কামড়ে দিতে পারে। তাহলে সারা বছরই সাবধান থাকতে হবে, বিশেষ করে বর্ষাকালটা কিন্তু সাপের উপদ্রব সাপ খুব বেশি দেখা যায়। তারা যে জায়গাগুলো থাকে সেই জায়গাগুলো যখন জলে পড়ে যায় তারা থাকতে পারে, তারা বেরিয়ে আসে, বিভিন্ন জায়গায় তারা থাকে। ফলে খুব সাবধানে চলাফেরা করতে হবে, তাই না? তাহলে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে সাপের কামড় থেকে সাবধান। এটাই আমাদের আজকে পড়া। তোমরা ভালো করে সেটাকে ভালো করে পড়ে নেবে। হ্যাঁ, যেটা বললাম সেটা পড়ে নিলে একদম আর ভুল হবে না, মনে থাকবে। তাহলে আজকের পড়া এখানেই শেষ হলো। আবার পরের দিন আবার নতুন একটা বিষয় নিয়ে আমরা পড়া করবো।